তামিম ফিরে এলেও সিলেটে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। এছাড়া বিরতির দিনে ঐচ্ছিক অনুশীলন করছে এনসিএল এর কয়েকটি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মিথুন, এনসিএল এর আজকে আরো একটা বিরতির দিন এবং বিজয় দিবসের দিনে খুব কম ক্রিকেটারকে আমরা দেখেছি যারা আজকে ঐচ্ছিক অনুশীলন করেছেন, যাদের মধ্যে মুশফিকুর রহিম সব থেকে বড় নাম। গতকালকে রাতে তিনি সিলেটে এসেছেন এনসিএল এর বাকি ম্যাচগুলো খেলতে নিজের বিভাগ রাজশাহীর হয়ে, এবং সেই আসার পরেই মুশফিককে আমরা দেখলাম যে আজকে সকাল থেকে অর্থাৎ 10:30 নাগাদ থেকে তিনি জিম সেশনের পরে ব্যাটিং অনুশীলন, রানিং সহ বেশ কিছু কাজ করছেন। যেমনটা আমরা সবাই জানি যে মুশফিক বেশ পরিশ্রমী একজন ক্রিকেটার, এবং সেই পরিশ্রমের সাপ কিন্তু আমরা আরো একটা বার দেখলাম যখন এই সিলেটের এনসিএল এর মাঝপথে তিনি ন্যাশনাল টিমের সার্ভিস শেষ করে এসেছেন এবং সেই ইনজুরি কাটিয়ে যখন ফেরার অপেক্ষায় আছেন ক্রিকেটে, সেই ইনজুরি থেকে কাটানোর পরে তারপরে যে এনসিএল পর্ব, সেখানে কিন্তু তার প্রতিপক্ষ চট্টগ্রাম, যে চট্টগ্রামে তামিম ইকবাল গতকালকে তার শেষ ম্যাচ খেলেছেন। নিজের সাবেক সতীর্থকে হয়তো পাবেন না ঠিকই, তবে প্রতিপক্ষ শিবির চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীকে জয়ের ধারায় ফেরাতে মুশফিকুর রহিম একটা বড় ভূমিকা রাখতে পারেন, এবং এই রাজশাহীর কিন্তু আরো বেশ কিছু তারকা ক্রিকেটার ইতিমধ্যে জয়েন করতে যাবে দলের সঙ্গে, যার মধ্যে তাওহিদ হৃদয়। অর্থাৎ তাওহিদ হৃদয় কালকের ম্যাচে না খেললেও তাকে হয়তো রাজশাহীর পরবর্তী ম্যাচে দেখা যাবে, তবে মুশফিকুর রহিম কিন্তু কালকের ম্যাচে খেলতে যাচ্ছেন, এবং রাজশাহীর জয় পরাজয়ের ভাগ্যটাও কিন্তু তার হাতে অনেকটাই নির্ভর করবে যে দলের অধিনায়ক, টাইগারদের অধিনায়ক যিনি নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত ছন্দ পায়নি, তবে মুশফিকুর রহিমের অন্তর্ভুক্তির পরে হয়তো রাজশাহীরও ভাগ্য বদল হতে যাবে। এবং তাছাড়া আজকে আমরা দেখেছি ঢাকা মেট্রো অনুশীলন করেছে এই আউটডোর স্টেডিয়ামে। এছাড়াও রাজশাহীর বেশ কিছু ক্রিকেটার এসেছিলেন যারা কিনা ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলন নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন। যেমনটা আপনারা জানেন, প্রতিদিন একটি করে ম্যাচ থাকায় ক্রিকেটাররা কিন্তু বিশ্রামের সুযোগ পান না। এই জন্য প্রতি 2 লেগ পর অর্থাৎ পরপর 2 দিন দুটো ম্যাচের পরে একদিন বিরতি রাখা হয়েছে, এবং সেই বিরতি আজকের পরেই কিন্তু আবারও কালকে যথারীতি রাজশাহী চট্টগ্রামের বিপক্ষে মূল মাঠে দুপুরবেলায় অর্থাৎ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে, যেখানে মুশফিকুর রহিমও আসলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন রাজশাহীর হয়ে ভালো কিছু করার জন্য। এবং তা যদি তিনি করতে পারেন তাহলে নাজমুল হোসেন শান্তদের দল যে একটা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, একটা ব্যর্থতায় রয়েছে, সেই ব্যর্থতা থেকেও কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। আমার কাছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। এনসিএল টি20তে বেশ কয়েকটি দল ঐচ্ছিক অনুশীলন করছে, এবং মুশফিকুর রহিমের অনুশীলনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী সাব্বির মিথুন।